নবম দশমের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। প্রায় 3,19,919 জন পরীক্ষার্থী ছিলেন এবং পরীক্ষা শেষে যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, তাদের হাতে ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্রের কার্বন কপি তুলে দেওয়া হয়। কমিশন সূত্রে খবর যে একেবারে স্বচ্ছতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট 23,000-এর বেশি কিছু শূন্যপদ, যার জন্য পরীক্ষা নিল আজকে স্কুল সার্ভিস কমিশন। 636টি পরীক্ষা কেন্দ্রে হলো এই পরীক্ষা। 2016-র পর 2025 সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর আরও একটা পরীক্ষা কমিশনের। পরীক্ষাটা কোশ্চেন খুব ভালো এসেছিল, যাতে করে সবাই ভালোভাবে দিতে পারে এবং যদি কেউ মাথা ঠান্ডা রেখে ভালো করে দেয় অবশ্যই ভালো ফলাফল হবে। না, গার্ড কড়াকড়ি বলতে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, যেটা হওয়া উচিত সেটাই ছিল। এটা তো ওই জন্যই তো অনেকটা গ্যাপ হয়ে গেল। আমি জানি না এবারে কতটা স্বচ্ছভাবে হবে বা আমি কতটা আমি 100% দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কতটা কি হবে সেটা এই মুহূর্তে। সত্যি কথা বলতে আমরা যারা নতুন ছিলাম আমরা ভীষণ কনফিউজিং ছিলাম, যার জন্য পড়াশোনাটা আমরা যতটা না করেছি 3 ঘন্টা পর পর আমাদের কিন্তু নোটিফিকেশন দেখতে হয়েছে। বিকজ আমাদের একটা শাসিত দল তো আমাদের মাথার উপর ভীষণ ছায়ার মতন আছে, আমরা সবাই জানি, যেটা আমাদের পুরো গোটা এই যে জবেই পাশ করে বেরিয়েছি না কেন আমরা তারপর থেকে ভীষণ একটা কনফিউশনে ছিলাম, আদৌ পরীক্ষাটা হবে তো। আমরা 2 ঘন্টা পড়েছি, হয়তো 2 ঘন্টা পর পর 10 মিনিট করে আমাদেরকে নোটিফিকেশন দেখতে হয়েছে। সো সেই অনুযায়ী যদি বলা হয় তাহলে প্রশ্ন ভালো এসেছে, যারা পড়েছে তারা অবশ্যই করে যাবে। অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছি, এবার তো অনেক কিছু পিছনে হাত আছে, দেখা যাক কি হয়। অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক ছিল, এক্সামও ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এ আর নতুন করে কি বলার আছে, এটা তো पर्सन टू पर्सन वेरी करे ना। अच्छे लेवल का एग्जाम था, टीजीटी का एग्जाम था, लेकिन उसमें 10th ग्रेजुएशन लेवल तक की चीजें थी। अगर जिसने अच्छे से प्रिपरेशन किया होगा वो सही हो जाएगा। 10-15 क्वेश्चन एकदम इजी थे और फिर मॉडरेट क्वेश्चन थे, कुछ हाई क्वेश्चंस भी थे, लेकिन ऑल ओवर एग्जाम का लेवल अच्छा था, अच्छा लगा एग्जाम देकर। পরীক্ষা শেষের পরও অনেক পরীক্ষার্থী তারা প্রশ্ন তুলেছেন স্বচ্ছতা নিয়ে। এবার আপনাদের সামনে রাখবো যে উত্তরপত্র যখন এসএসসি ভবনে পৌঁছয়, দেখতে পাচ্ছেন আপনারা ওএমআর শিট এসএসসি ভবনে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। এই ওএমআর শিট নিয়ে ভুয়ো কারচুপির অভিযোগ ওঠে, বারবার সেই অভিযোগ তুলেছেন চাকরি হারারা। 2016 সালে পুরো প্যানেল বাতিল হয়ে যায় এবং তারপর এসএসসির প্রায় 9 বছর পর এই পরীক্ষা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, এসএসসি ভবনে পৌঁছলো উত্তরপত্র। পাপিয়া দেখো, এই মুহূর্তে এসএসসি ভবনে এসে পৌঁছেছে সেই ওএমআর শিটগুলো। আজ 600-রও বেশি যে কেন্দ্রে পরীক্ষা সেন্টারে যে পরীক্ষা হয়েছে এসএসসি, তার যে ওএমআর শিট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি ভবনে একেবারে কড়া নিরাপত্তায়, পুলিশি প্রহরায় সেই গাড়ি করে একের পর এক সেন্টার থেকে যে ওএমআর শিটগুলো সেগুলো এসে পৌঁছচ্ছে। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে তুমি গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ির মধ্যে ট্রাঙ্কের মধ্যে একেবারে সিল করা অবস্থায় ওএমআর শিটগুলো ছিল। সেই ট্রাঙ্কগুলো একের পর এক পুলিশি নিরাপত্তায়, কড়া পুলিশ নিরাপত্তায় আমরা দেখতে পেলাম যে এসএসসি ভবনের মধ্যে সেই ট্রাঙ্কগুলো ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি জানো যে ওই ওএমআর শিট নিয়ে একের পর এক অভিযোগ ছিল। 2016 যে প্যানেল, সেই প্যানেলের এই ওএমআর শিট নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছিল। তার ফলে এই যে ওএমআর শিটগুলো যে সংরক্ষণের যে নীতি, সেই সংরক্ষণের নীতিতেও বদল আনা হয়েছে। ওএমআর শিটগুলো প্রায় এখন যে নতুন নীতি অনুযায়ী 10 বছর সংরক্ষণ করা থাকবে এই ওএমআর শিটগুলো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই দেখো, এই যে গাড়ির মধ্যে ওএমআর শিট যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কের মধ্যে নাম্বারিং করা রয়েছে এবং সেই ট্রাঙ্কটা সিলবন্ধ অবস্থায় রয়েছে। এই ট্রাঙ্কগুলো করেই একের পর এক গাড়ি করে ওএমআর শিট এসএসসি ভবনে আসছে। এই মুহূর্তে যে তুমি গাড়িতে দেখতে পাচ্ছ যে ওএমআর শিটগুলো, এগুলো কলকাতা অর্থাৎ পার্ক স্ট্রিট, রাজাবাজার, কলেজ স্ট্রিট, এই পরীক্ষা সেন্টারে যে পরীক্ষা সেন্টারগুলো ছিল সেখানের যে ওএমআর শিটগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। একের পর এক ট্রাঙ্ক, সেই ট্রাঙ্ক নামানো হচ্ছে ওএমআর শিটে এবং এসএসসি ভবনে সেই এই ওএমআর শিটগুলো সংরক্ষণ করা থাকবে। ফলে পুরো ছবিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিধাননগর পুলিশ কমিশনের বিশাল বাহিনী এই এসএসসি ভবনের সামনে রয়েছে এবং এই ওএমআর শিটগুলো এখান থেকে নিয়ে যাওয়া
দেওয়া হচ্ছে এবং এসএসসি ভবনের যে স্টোর রুম সেই স্টোর রুমে একেবারে স্টোর রুমে রাখা হবে সিলড ট্রাঙ্ক, যেখানে ওএমআর শিটগুলি রাখা রয়েছে, যার মধ্যে যারা পরীক্ষা দিলেন আজকে 3 লক্ষের বেশি পরীক্ষার্থী তাদের ভাগ্যবন্দী রয়েছে। এই ওএমআর শিট নিয়ে যাবতীয় বিতর্ক তৈরি হয়েছিল। এই ওএমআর শিট কেন 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া হলো, কেন স্ক্যান্ড কপি রাখা হয়নি, এই প্রশ্ন কোর্ট বারে বারে তুলেছিল। ওএমআর জালিয়াতির প্রশ্নও সামনে এসেছিল। যাবতীয় বিতর্কের মধ্যে আজকে পরীক্ষা হলো, কিন্তু পরীক্ষার পর যারা পরীক্ষা দিলেন, যারা চাকরি প্রার্থী, তারা কি ভরসা রাখতে পারছেন নিয়োগ